নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি হাফ কাপ সুজি আর 5 টাকার গুঁড়ো দুধ দিয়ে খুবই সুস্বাদু ও মুখরোচক একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো এই রান্নাটি করব, তার জন্য ওভেনের উপর তাওয়া বসিয়ে হাফ চামচ বাটার দিয়েছি। তো বাটার মেল্ট হয়ে গেছে। এখন আমি হাফ কাপ সুজি এর মধ্যে দিয়ে একদম লো ফ্লেমে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু রেসিপিটি বাটার দিয়ে করেছি, আপনারা চাইলে এখানে ঘি অথবা রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে আগামী দিনেও ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করে। তো এখানে একদম লো ফ্লেমে সুজি 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার 2 টেবিল চামচ গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। বন্ধুরা, পাউচ প্যাকেটে গুঁড়ো দুধ পাওয়া যায়, 5 টাকা দামের প্যাকেট। সেই প্যাকেটগুলো পুরোটাই কিন্তু ব্যবহার করতে হবে এই রান্নাটির জন্য। তো আমি এখানে একটি ছোট পাত্রে 2 টেবিল চামচ কিন্তু গুঁড়ো দুধ ঢেলে নিয়েছিলাম। তো সেই গুঁড়ো দুধ এখানে ব্যবহার করছি। তো এখানে গুঁড়ো দুধ দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ আবারও একদম লো ফ্লেমে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। মিষ্টির পরিমাণ অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো এখানে নাড়াচাড়া করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি, কারণ আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করে। তো সমস্ত উপকরণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। যে বাটি মেপে হাফ বাটি সুজি নিয়েছিলাম সেই বাটিরই কিন্তু হাফ বাটি জল এখানে লেগেছে। তো আরও একটুখানি জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে সুজি এইভাবে সেদ্ধ করে নেব বা সুজির মণ্ড তৈরি করে নেব। তো বন্ধুরা, সুজি দিয়ে কিন্তু অনেক রকম রেসিপি তৈরি হয়। তো এই রেসিপিটি কিন্তু একদম মুচমুচে ও মুখরোচক হয়। বাচ্চারা কিন্তু প্রতিদিনই কিছু না কিছু নতুন খাওয়ার জন্য বায়না করে। সেক্ষেত্রে আপনারা ঝটপট এই রেসিপিটি বাচ্চাদের বানিয়ে দিতে পারেন। বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হবে আর এটি খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। তো এখানে দেখতে পাচ্ছেন মণ্ডটি তাওয়া থেকে ছেড়ে আসছে, এর মানে এটি একদম রেডি হয়ে গেছে। এবার আমি এই মণ্ডটিকে একটি পাত্রে নামিয়ে নিলাম। তো ঠান্ডা হওয়ার জন্য এইভাবে কিছুক্ষণ অপেক্ষা করব। তো মণ্ডটি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাফ বাটি ময়দা দিয়ে দিচ্ছি। তো ময়দা দেওয়ার পরে সমস্ত উপকরণ বেশ ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। আমরা যেরকম রুটি ভাজার জন্য আটা মাখি, ঠিক সেইভাবে কিন্তু এটি মেখে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি কিন্তু আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে পারবো। আর আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয়স্বজন ও বন্ধু বান্ধবীদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডোটি তৈরি করে নিয়েছি। এখন ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। তো ফিরে আসছি 10 মিনিট পর। তো 10 মিনিট পর ঢাকা তুলে নিলাম আর আমি আবারও একটুখানি মেখে নেব। আর দেখুন ডোটা কিন্তু কতটা সফট ও নরম হয়েছে। এখন আমি হাত দিয়ে আরও কিছুক্ষণ এভাবে মেখে নিচ্ছি। এবার এই ডো থেকে 2টো লেচি কেটে নেব। আমি কিন্তু এই রেসিপিটি আমার আন্দাজ মতো বানিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ মতো কম বা বেশি করে নিতে পারেন। এবার আমি একটি চাকিতে এইভাবে উপর থেকে অল্প পরিমাণে আটা ছড়িয়ে দিয়েছি। তারপরে এই ডো থেকে যে লেচি কেটে রাখলাম সেই লেচির একটি নিয়ে এইভাবে রুটির মতো বেলে নিচ্ছি। তো বেলার সময় খেয়াল রাখতে হবে যাতে এটি খুব পাতলাও না হয়ে যায় আবার খুব মোটাও না থাকে। তো দুই সাইডে এইভাবে অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়ে এইভাবে বেলে নিচ্ছি। তো সুন্দরভাবে বেলে নিয়েছি। এবার একটি কৌটোর ঢাকনা দিয়ে কিন্তু আমি এগুলোকে কেটে নেব। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন, সেক্ষেত্রে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। আমার কাছে কুকি কাটার ছিল না, যার জন্য আমি একটি কৌটোর ঢাকনার সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি।
আপনাদের ঘরে যদি ছোট সাইজের গ্লাস বা বাটি থাকে তাই দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এগুলো কত সুন্দর হয়েছে। এবার কিন্তু আমি এগুলোকে একটি প্লেটে তুলে নেব। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন। আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন। আর ভিডিওগুলো কিন্তু আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। তো প্রত্যেকটি আমি থালায় তুলে নিয়েছি। এবার বাকি যে লেচি ছিল বা লেচি আছে তা থেকে কিন্তু একইভাবে আমি এগুলো তৈরি করে নেব। বিকেলের টিফিনের জন্য এটি বানাতে তো পারিনি, পাশাপাশি বাড়িতে যদি কোনো অতিথি আসে সেক্ষেত্রেও কিন্তু ঝটপট এটি বানিয়ে ফেলতে পারেন। এটি কিন্তু ভীষণই ভালো হয় খেতে। একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, তারপরে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটি কতটা সুস্বাদু হয়। তো লেচিগুলো বেলে গোল গোল আকারে কেটে নিয়েছি। এবার ওপর থেকে এইভাবে একটুখানি ময়দা ছড়িয়ে দিচ্ছি, যাতে একে অপরের সাথে কিন্তু লেগে না যায়। একে অপরের সাথে চিপকে গেলে কিন্তু রেসিপিটা একদম খারাপ হয়ে যাবে, যার জন্য ওপর থেকে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিলাম। এবার কড়াইটা ওভেনের ওপর বসিয়ে দিয়েছি। বেশ খানিকটা সাদা তেল কড়াই দিয়ে তেল গরম করে নিয়েছি। তারপরে তেলের মধ্যে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 1 মিনিট মতো ভেজে নেব। তো এগুলো ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, 1 মিনিটের মধ্যেই কিন্তু এগুলোর কালার চলে আসে আর ভীষণ ক্রিস্পি হয়। তো তেলে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন কীরকম ফুলে উঠেছে আর কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একদম ব্রাউন কালার হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি আর বাকিগুলোও কিন্তু একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা, অনেক সময় কিন্তু বাচ্চারা একঘেয়েমি টিফিন স্কুলে নিয়ে যেতে চায় না। সেক্ষেত্রে আপনারা যদি এই রেসিপিটি বানিয়ে স্কুলের টিফিন বক্সে দেন সেক্ষেত্রে বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হবে আর খুব মজা করে খাবে। এগুলো দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা ফুলে উঠেছে। তো একটি ঝাড়নি হাতার সাহায্যে ওপর থেকে এইভাবে ঘুরিয়ে দিচ্ছি, যার কারণে এগুলো আরও বেশি ফুলে উঠছে। তো সমস্তগুলো আমি ভেজে নিয়েছি আর একটি প্লেটে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কতটা লোভনীয়, যে খেতেও কিন্তু খুবই ক্রিস্পি হয়। আমি একটি ভেঙে দেখাচ্ছি আপনাদের। দেখুন কতটা সফট ও কতটা নরম আর কত তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে, একদম মুচমুচে হয়। তো রেসিপিটি একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে।